হ্যালো ফ্রেন্ড, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো আমি তোমাদের একটা নিরামিষ লাউ ঘন্ট বানিয়ে দেখাবো। তো এটা এর মধ্যে আমি কিছুই দেবো না। তো দেখো এই লাউটাকে এখন এইভাবে কেটে নেওয়া হয়েছে, আর এখানে ডালের বড়ি নেওয়া হয়েছে। ডালের বড়ি আমি অল্প করে দিয়েছি। তো এই লাউটাকে আমি কাটিয়ে নিয়ে আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। এখন দেখো এই কড়াইতে আমি তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এখানে ডালের বড়িটা আমি ভেজে নিচ্ছি। ডালের বড়িটা ভেজে এখন নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে। তা আমার এখনও ঠান্ডাটা একদম কমেনি, ভীষণ ঠান্ডা লেগে আছে। আর এখন দেখো এখানে তেলের মধ্যে ডালের বড়িটা উঠিয়ে এর মধ্যে আমি 3টা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে এখন এর মধ্যে আদা পেস্ট করেছি, আদা পেস্টটা এখন দিয়ে দেব। এখন এর মধ্যে আদা পেস্টটা দিয়ে দিলাম, এই জন্য ধোয়া হয়ে গেল। আদা পেস্টটা দিয়ে এখন এর মধ্যে আমি লাউগুলোকে দিয়ে দিলাম। এখানে টমেটো আমি দেব না, কারণ ইউরিক অ্যাসিড হয়েছে, এই জন্য এই টমেটোটা বাদ দিয়ে দিলাম। আর তোমরা টমেটোটা দিয়ে নেবে, তোমরা এখানে টমেটো দেবে, তাহলে ভালো লাগবে খেতে। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি সম্বারটার সাথে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা দেখছো তা প্লিজ একটু কমেন্টস করো ও সাবস্ক্রাইব করে দিও। কমেন্টস করলে জানতে পারবো তোমরা কোথা থেকে বলছো, অনেক দূরে থাকলে কোথা থেকে ভালো লাগে। যাই হোক, এখন দেখো এইভাবে অনেকটা মজে গেছে। এখন এর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ডালের বড়িটা দিয়ে দিলাম। কারণ ডালের বড়িটা তো কেনা বড়ি, এই জন্য বুঝতে পারছি না যে যদি শক্ত থাকে, সেই জন্য একটু আগে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে দেখা গেল যে পরে একটু সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দেখো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি চিনির বদলে গুড় দিয়ে দিলাম। তো গুড় চিনি একই, তবু আমি চিনিটা না দিয়ে গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কারণ লাউ ঘন্টর মধ্যে নিরামিষে না একটু মিষ্টি দিলে ভালো লাগে। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব। এভাবে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেল। আমি এটা একদম সাধারণভাবে, একদম সিম্পলভাবে করলাম, কারণ আমি এর মধ্যে আর তেল মশলা ঘি কিছুই দিলাম না। কারণ বেশি তেল মশলা তো খাওয়া ভালো না, ওই কারণে। তো তোমাদের যদি ইচ্ছা হয় একটু ঘি দিয়ে দেবে, আর টমেটো তো দিয়ে দেবে অবশ্যই। এর মধ্যে মটরশুঁটি দিলেও ভালো লাগে। তো আমি এগুলো ওই যে ইউরিক অ্যাসিডের জন্য কিছুই দিলাম না, কারণ খেতে তো আমাদেরই হবে, কারণ বাচ্চারা তো খায় না, মেয়ে তো খাবেই না। এভাবে রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই রেসিপিটা দেখো, এবং যাদের ইউরিক অ্যাসিড তারা এভাবেই রান্না করবে, যদি কারো না হয় এটাই ভালো। এখন আমি দেখো এটাকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। নমস্কার।